প্রতিনিয়ত স্যার ওনারা আমাকে মানসিক টর্চারিং করছে। তুমি আমাকে আরো 1 লাখ টাকা দাও, নাহলে তুমি নেপাল থেকে বাইরে হতে পারবে না। দালালের প্রতারণায় ইউরোপের স্বপ্ন ভেঙেছে নোয়াখালীর মোহাম্মদ হোসেনের। আলবেনিয়া যেতে মালিবাগের ইউনিক গ্লোবাল উইংয়ের মাধ্যমে দালালের হাতে তুলে দেন 7.5 লাখ টাকা, অথচ তাকে নিয়ে যাওয়া হয় নেপালে। সেখানে একটি গেস্ট হাউসে 1 মাস 10 দিন জিম্মি থাকার পর দেশে ফিরে আসেন প্রতারণার শিকার এই যুবক। বাংলাদেশ থেকে আমাকে টিকিট কেটে দিছে ট্রাভেল এজেন্সির লোক পয়সা, আমাকে নেপাল পাঠাইছে, বলছে তোমার 2 তারিখে ফ্লাইট। একদিন 2 দিনের টিকিট দিয়ে দেখা যায় ওইখানে যাওয়ার পরে আর ওই টিকিটের ভ্যালু নেই আর। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের ভিসা বন্ধ হয়ে গেলে পর্যটকদের পছন্দের দেশ হয়ে ওঠে নেপাল। ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন, বায়োমেট্রিক সংগ্রহের মতো কাজের সূত্রে যাতায়াত সহ বাংলাদেশি পর্যটকদের ভিড় বাড়তে থাকে সেখানে। এতেই সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্র। পর্যটকের আড়ালে ইউরোপ নেয়ার গল্প তৈরি করে এসব চক্র। গন্তব্য ইউরোপ হলেও নেপাল যাওয়ার পর জিম্মি করে আদায় করা হয় টাকা। এই টাকা আবার খরচ হয় সেখানকার ক্যাসিনোতে। মানব পাচারকারী যে চক্রটা বর্তমানে নেপালে অবস্থান করছে, 200 থেকে 300 জন বর্তমানে নেপালে আছে। প্রতিদিনে গড়ে এই দালাল চক্রের অন্তত 20 থেকে 25 জন লোক তারা নেপালে নিয়ে আসে, বিভিন্ন প্রলোভন দেখায়। এমন কিছু চক্রের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভারত ও কিছু পাকিস্তানি নাগরিক। ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন বাংলাদেশকে উদ্ধারের কথা জানালেন নেপালের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, পাকিস্তানি এরকম সাউথ এশিয়ান একটা চক্রের মতোই তৈরি হয়েছে, যারা কিছু মানুষকে এখানে নিয়ে এসে এই ধরনের ব্যবসা করার চেষ্টা করছে, মানব পাচারের অংশ। রিসেন্টলি আমরা গত মাসে 5 জন বাংলাদেশিকে উদ্ধার করেছিল। সেই 5 জনকে এখানে নিয়ে এসে নির্যাতন করার বিষয়ে যে যারা অভিযুক্ত তারাও বাংলাদেশি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বলছে মানব পাচারের সঙ্গে জড়িত এজেন্সি ও দালালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নেপালগামী যাত্রীদের বিষয়ে বিমানবন্দরের বিশেষ পুলিশের সঙ্গে সমন্বয় করছে সিআইডি। এই এজেন্সিদের তালিকা আমরা প্রস্তুত করেছি এবং সাথে সাথে দালালদের যে তালিকা আছে সেই তালিকাগুলি কিন্তু আমরা প্রস্তুত করেছি এবং এখান থেকে যারা ইনভলভ তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তবে নেপালে আটকে থাকা ভুক্তভোগী বা পরিবার থেকে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নেপাল পুলিশ ও ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। নেপাল পুলিশের সহায়তায় আমরা কিন্তু তাকে উদ্ধার করতে পারি, এমনকি আমরা ইন্টারপোলের সহায়তা নিতে পারি। ইন্টারপোলের আমাদের পুলিশের কোয়ার্টার্সে এনসিবি শাখা রয়েছে, এনসিবি শাখার মাধ্যমে কিন্তু তাকে আমরা উদ্ধার করতে পারি। সিআইডি বলছে প্রতারণা এড়াতে সচেতনতার বিকল্প নেই। বিদেশ গমনের আগে চূড়ান্তভাবে ভিসা যাচাইয়ের পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।